আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিষয় শেয়ার করব, সেটি হলো জানাজার নামাজে মাইয়াতের জন্য যে দোয়া করা হয়, সেই দোয়াটি আমরা উল্লেখ করব। প্রথম তাকবীরে সূরা ফাতিহা, দ্বিতীয় তাকবীরে দরুদ ইব্রাহিম, তৃতীয় তাকবীরে এই দোয়াটি পড়তে হয়। এখানে আমি দুইটি দোয়া উল্লেখ করব। প্রথম দোয়াটি এখন শুনি তেলাওয়াত, তারপরে বলছি। اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر وعذاب النار। এখন আমরা অনুবাদটি শুনব। হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করুন, তাকে দয়া করুন, তাকে পূর্ণ নিরাপত্তায় রাখুন, তাকে মাফ করে দিন, তার মেহমানদারিকে মর্যাদাপূর্ণ করুন, তার প্রবেশ স্থান কবরকে প্রশস্ত করে দিন, আর আপনি তাকে ধৌত করুন পানি, বরফ ও শিলা দিয়ে। আপনি তাকে গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করুন যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করেছেন, আর তাকে তার ঘরের পরিবর্তে উত্তম ঘর, তার পরিবারের বদলে উত্তম পরিবার ও তার জোরের স্ত্রী স্বামী ছেড়ে চেয়ে উত্তম জোড়া প্রদান করুন, আর আপনি তাকে জান্নাতে প্রবেশ করান এবং তাকে কবরের আযাব ও জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। এ হলো প্রথম দোয়াটি। দ্বিতীয় দোয়াটি, اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تضلنا بعده. আমরা এখন অনুবাদটি শুনব। হে আল্লাহ, আমাদের জীবিত, মৃত, উপস্থিত, অনুপস্থিত, ছোট, বড় এবং নর নারীকে ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি আমাদের মধ্যে যাদের আপনি জীবিত রাখবেন তাদেরকে ইসলামের উপর জীবিত রাখুন, এবং যাদেরকে মৃত্যু দান করবেন তাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তার মৃত্যুতে ধৈর্য ধারণ সওয়াব থেকে বঞ্চিত করবেন না, এবং তার মৃত্যুর পর আমাদেরকে পথভ্রষ্ট করবেন না। তো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, দুইটি দোয়াই দিলাম। আরও দোয়া আছে, তো এই দুইটির ভিতরে যে কোনো একটি অথবা দুইটি পড়তে পারেন। তো ইনশাআল্লাহ সবাই শিখবো এবং আমল করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।